আমাদের অঙ্কটা দেওয়া আছে 3a² a³ প্লাস 2a প্লাস 5। এটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখন এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা, এখানে কিন্তু a³ আছে, তাইলে এটা মিডল টার্মে যাবে না, এটাকে রিমাইন্ডার থিওরেমে নিতে হবে। এই রিমাইন্ডার থিওরেমে অর্থাৎ ভাগশেষ উপপাদ্যে নিতে হবে। এখন ভাগশেষ উপপাদ্যে নিতে হলে আমাদের ধ্রুবপদ আছে 5। এই 5কে আমাদের যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 1 দিয়ে দিলে 5 হয়। তাহলে আমাদের কিন্তু প্লাস মাইনাস 1 নিতে পারি অথবা প্লাস মাইনাস 5 নিতে পারি। এখানকার এই যে চারটা আমরা পাইলাম +1 -1 +5 -5, এর মধ্যে কোনটা নিলে পরে আমাদের যে প্রদত্ত রাশিটা আছে তার মান 0 হবে। তাহলে আমরা ধরে নেই এখানে যেহেতু a আছে, ফাংশন a = 3a³ প্লাস 2a প্লাস 5। এখানে যেহেতু সবগুলো প্লাসের আছে, তাইলে যে কোনো একটা মাইনাসের নিলে পরে এই ফাংশন এর মানটা 0 হবে। তাইলে আমরা এখানে কিন্তু পরিষ্কার দেখা যাইতেছে এখানে 5 আছে, এখানে 2 আর 3 এ 5 আছে, আর এখানে কিউব বেজোড় পাওয়ার আছে, এখানে a আছে মানে 1 বেজোড় পাওয়ার। তাইলে এই দুইটাই মাইনাস থাকবে, 3 আর 2 5 মাইনাস হবে, আর প্লাসের আছে 5। তাইলে আমরা মনে মনে ধারণা করে নিলাম যে a = যদি আমরা -1 নিই তাহলে এই রাশিটার মান 0 হবে। তাইলে সুতরাং আমরা এখানে লিখি ফাংশন -1 = এর মানটা আমরা -1 বসাবো, 3 -1³ প্লাস 2a, এর মানটা কিন্তু আমরা -1 বসাবো, -1 প্লাস 5। এখন দেখো ইকুয়াল টু দিয়ে যদি বসাই, এখানে পাওয়ার যেহেতু বেজোড় তাহলে মাইনাসটা থেকে যাবে, তার সাথে যদি 3 গুণ করি তাহলে হবে -3, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে -2 আর এখানে +5। তাহলে ইকুয়াল টু +5 -5 ইকুয়াল টু 0। তাহলে a = -1 ধরছি, এখানে বাদে আমরা -1টাকে বাম পাশে নিয়ে আসলে +1 হয় ইকুয়াল টু 0। তাহলে দেখো এই a + 1টাই কিন্তু প্রদত্ত রাশির একটা উৎপাদক হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a + 1 ফাংশন a এর, আবার আমরা ফাংশনে এটা ধরি, ফাংশন a = কি ছিল আমাদের 3a³ প্লাস 2a প্লাস 5। আমাদের উৎপাদকটা আসছে a + 1। এখন আমরা একটা কাজ করব, 2 = দিয়ে অঙ্কটা করব। একটা সমান দিলাম, এখানে আর একটা সমান দেব। যেটা উৎপাদক আমাদের বের হয়েছে a + 1, সেটা আমরা লিখব। কয়বার লিখব? এখানে পাওয়ার আছে 3, তাইলে 3 বার লিখবো। আমরা একটু ফাঁকে ফাঁক স্পেস দিয়ে লিখব a + 1 a + 1। এখন দেখো যে এখানে প্রথমে আমাদের কত বসাইলে এই প্রথম রাশির সাথে মিলবে। আমরা যদি 3a² বসাই তাহলে গুণ করলে এখানে দেখো 3a³ প্রথমটার সাথে মিলে গেল। এরপরে এটা দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে কি হবে? +3a²। এবার দেখো আমাদের এখানে a² এর কোনো ঘর নাই, এই 3a² নিলাম, পুরোটাই কিন্তু আমাদের ভ্যানিশ করতে হবে। তাহলে আমাদের এটাকে ভ্যানিশ করতে হলে এখানে মাইনাস একটা 3a² নিতে হবে। এর জন্য আমাদের এখানে -3a নিতে হবে, গুণ করলে -3a² হলো, এরপরেরটার সাথে গুণ করলে প্লাস মাইনাস -3a হইল। এখন আমরা দেখি আমাদের অঙ্কের মধ্যে আছে 2a, আমরা বেশি নিয়ে ফেলছি একটা a, তাহলে এই একটা a কে আমরা প্লাস করে দেব, না আমরা নিচ্ছি -3a, তাহলে আমাদের থাকতে হবে +2a।
তাহলে আমরা যদি প্লাসের আরো 5টা নেই 5-এ, তাহলে 5-এর থেকে 3-এ চলে গেলে +2-এ থাকবে। এই জন্য আমরা এখানে +5 নেব। তাইলে +5 দিয়ে যদি আমরা a কে গুণ করি 5-এ, 5 দিয়ে যদি 1 কে গুণ করি +5। এখন কিন্তু আমাদের এই উপরের লাইনের সাথে নিচের লাইনটা মিলে গেল। 3 কাটলাম, আর এখানে 5-এর থেকে যদি 3-এ চলে যায় তখন কিন্তু +2-এ থাকে, আর লাস্টে 5 আছে, 5 থাকলো। এখন আমরা কমন আনকমন নেব। এখানে দেখো কমন থেকে নেব a +1, আর আনকমন 3টে এক ব্র্যাকেটে ঢুকাবো আমরা, 3a² - 3a + 5। এখন এটাকে দেখি আমরা মিডল টার্মে যায় কিনা। 3×5 = 15, 3×5 = 15, 5-এর থেকে 3 গেলে 2 থাকে, 5 আর 3 যোগ করলে 8 হয়। এটা মিডল টার্মও যাচ্ছে না, এটাই কিন্তু আমাদের অ্যান্সারটা হবে। তাহলে দেখো ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ করতে হলে বিশেষ যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখো এই একটা 2টা সমান সমান আমাদের নিতে হয়, এই নিচের সমান সমান দিয়ে আগে কাজ করতে হয়, তারপরে গুণ করে আমাদের আগের লাইনে বসাইতে হয়। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমাদের মনে রাখতে হবে, তাইলেই এই ভ্যানিশিং মেথডের অঙ্কগুলো করা তোমার জন্য খুব সহজ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।